সুপার ক্রিস্পি ও দারুণ স্বাদের এই কাটলেটগুলো মসুর ডাল দিয়ে তৈরি। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, রিতার রন্ধনশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। গ্যাসে প্রথমে একটা বাটিতে হাফ বাটি জল গরম বসিয়ে এর মধ্যে 2 পিস কাতলা মাছের গাদা দিয়ে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে কাটাগুলো বেছে নেব। এরপর ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে তেলের মধ্যে 1.5 চামচ গ্রেটেড রসুন, 1 চামচ গ্রেটেড আদা ও একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আর সামান্য গরম মশলা ও অল্প জল সহযোগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে কাটা বেছে নেওয়া মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এরপর কেশরি মেথি ও ধনেপাতা কুচি দিয়ে পুরটা কমপ্লিট করে নেব। পুরটা ফ্রাই প্যান থেকে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মসুর ডালের জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতার ডাঁট দিয়ে ভালোভাবে মিহি একটা পেস্ট করে নেব। পেস্ট করার সময় ডালের মধ্যে কোনো জল দেব না, জল ছাড়াই পেস্ট করে নেব। দুটো ব্যাচে মসুর ডালটা বেটে নিয়ে এর মধ্যে আগে থেকে মিহি করে কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো নুন ও হাফ চামচ কালো জিরা দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর বেটে নেওয়া ডালের কিছুটা অংশ হাতে নিয়ে একটা লেয়ার বানিয়ে এর মধ্যে মাছের পুর দিয়ে উপর থেকে আবারও কিছুটা বাটা ডাল দিয়ে কাটলেটের শেপ দিয়ে নেব। এক এক করে সমস্ত ডাল বাটা ও মাছের পুরগুলো দিয়ে কাটলেটগুলো বানিয়ে নেব। এখানে দেখে মনে হচ্ছে অনেক নরম, ভেঙে যেতে পারে, কিন্তু এখানে আমি সেদ্ধ আলু, ময়দা, বেসন বা চাল গুঁড়ো কোনোটাই ব্যবহার করব না। তো এই কাটলেটটা একদম এক ফোঁটাও ভাঙবে না, এটা গ্যারান্টি। আর একটা কথা, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরপর ফ্রাই প্যানে সরষের তেল গরম বসিয়ে তেলটা গরম হয়ে আসলে বানিয়ে রাখা কাটলেটগুলো এক এক করে সমস্তটা ছেড়ে দিয়ে লো টু মিডিয়াম আছে মিনিট 15 ধরে ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। মাত্র 2 পিস মাছ দিয়ে এতগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। পুরভরা মসুর ডালের কাটলেটের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।